পশ্চিমবঙ্গে রেল লাইন, রেল স্টেশন এবং রেল এদের টার্গেট। কখনো সিএএ বিরোধিতার আন্দোলন, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতার আন্দোলন, এখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন। এইসব করে এরা মালদা জেলার শামসিতে রেল লাইন উপড়েছিল, বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন জ্বালিয়েছিল, একটা পুরো ট্রেনকে জ্বালিয়ে দিয়েছিল হাজারদুয়ারি, জিয়াগঞ্জ, আজিমগঞ্জে। এবং গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা থেকে কাল বর্ধমান পর্যন্ত এরা যেটা করছে, এদের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। এবং আমি মাননীয় রেলমন্ত্রী এবং জিএম ইস্টার্ন দুজনের সঙ্গে কথা বলার পরে তারা প্রাথমিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই মামলা ট্রান্সফার করতে হবে সিবিআই কে, এটা আমাদের দাবি। দাদা, মেখলিগঞ্জে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তুলকালাম, পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল একাংশের বিরুদ্ধে। পুলিশের উপর কে হামলা করেছে জানি না, কিন্তু এই রাজ্যে কোন দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইকিউসিটি ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই ভালো। তারও আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হাতি পুষেছেন, উনি সাদা হাতি কিছু, আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না, ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে সেটা প্রত্যাহার করা হয়েছে। একদিকে বলবো বাংলার মেয়েকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন, সেই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসও সেই পথে পথে। তাই এখানে কোনো দিদি, বোন, কন্যা সুরক্ষিত নয়। আগামী বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষা এই রাজ্যের অন্যতম বড় ইস্যু। অভয়ার ঘটনা থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, লাস্ট দুর্গাপুর আইকিউসিটি, এবং প্রত্যেক দিন যা যা ঘটছে, মানুষ বীতশ্রদ্ধ, মহিলারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। অমর্ত্য সেন বলছেন যে এসআইআর পদ্ধতিতে যেভাবে চলছে বাংলায়, তা নিয়ে তিনি ক্ষুব্ধ এবং দীর্ঘ প্রতিক্রিয়া বলছেন যে এটা কখনোই কাম্য নয়। গ্রামীণ ভারতীয়দের কাছ থেকে যেসব নথি চাওয়া হচ্ছে তার অনেকটাই না থাকা খুবই সাধারণ ব্যাপার। আমিও গ্রামীণ এলাকায় জন্মেছি, এসআইআর নাম করে হয়রানি হচ্ছে, অমর্ত্য সেন বলছেন। উনি সবসময় এসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোন গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। 8 বার এসআইআর হয়েছে, মানুষ সহযোগিতা করেছে, এবারেও হ্যাঁ, কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য ডাকা হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। ইলেকশন কমিশনের কোনো লোক নেই, 90,000 বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি, তাই নামের ভুল হয়েছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। আর ইলেকশন কমিশন নাম ভুল রেখে তো করবে না, ওই জন্য 85 বছর ঊর্ধ্বদের বলেছে আসতে না। যারা দিব্যাঙ্গ, যারা অসুস্থ বলেছে বাড়িতে ডেকে নিয়ে করতে। যারা শিক্ষা কর্মসূত্রে বিদেশে আছে, অন্য রাজ্যে আছে, তাদের বাড়ির প্রতিনিধিকে অ্যালাউ করে দিয়েছে। ইলেকশন কমিশন চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে অনেক জিনিস করে দিয়েছে, আদিবাসীদের ক্ষেত্রে অনেক অর্ডার করেছে। ইলেকশন কমিশন তার আইনের মধ্যে করেছে, কিন্তু যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোন প্রতিনিধি নেই। বুথে যে লোকটা গেছে সে কে? বিএলও তালিকা তৈরি করেছে কে? বিডিওরা, ডিএমরা। তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। ডাটা এন্ট্রি অপারেটর বিহারে 1000 দিয়েছিল 4 মাসের জন্য,
পশ্চিমবঙ্গে 1000 ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছে, ইলেকশন কমিশন দেয়নি, মুখ্যমন্ত্রী করতে দেননি, অর্থ দপ্তরকে অনুমোদন দিতে দেননি, আটকে রেখেছেন। তাই এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই। রানীচকে আজকে সমবায় ভোট হচ্ছে, কিন্তু দেখা গেল গতকাল রাত্রিবেলায় সেখানে সংঘর্ষের মতন ঘটনা ঘটলো এবং বেশ কয়েকজন শুনুন, সমবায় ভোট সবাই ভোট দেয় না, অংশীদাররা ভোট দেয়। সমবায় ভোটে আমরা সমর্থিত প্রার্থী দাঁড় করাই, ওরাও সমর্থিত প্রার্থী দাঁড় করান বা ইনভলভ হন পলিটিক্যাল লোক, সাধারণ ভোট নয়। নন্দীগ্রামে গত 15 মাসে মোট 33টা সমবায়ের ভোট হয়েছে। 29টাতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী অংশীদাররা জিতেছে। তারা সমবায় এখানে জিতে তৈরি করেছে। শুধু তাই নয়, তমলুক ERDB'র নন্দীগ্রাম 1-2 ভোটেও ভারতীয় জনতা পার্টির সমর্থিত লোকেরা মেঘনাথ পালের নেতৃত্বে নির্বাচিত হয়েছে, ডাইরেক্টর হয়েছে। একটা সমবায়ের নির্বাচনে এই যে গুন্ডা কাজাহার, তার বাহিনী, সাইদ ইত্যাদিরা একটা শিডিউল কাস্ট পাড়া, হরিজন পাড়াতে রাত্রি 12:30-1টার সময় ঢুকবে কেন? প্রথমে মহিলাদের মেরেছে, সেখানকার মহিলারা পুরুষ এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে। শীতের রাত্রি 12:30টার সময় আমাদের হরিজন পাড়াতে যাবেন কেন? তফসিলিদের পাড়াতে যাবেন কেন? মহিলাদের মারবেন কেন? 4 জন মহিলা হসপিটালে এসেছেন, 3 জন প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে বাড়ি গেছেন, এখনো একজন অ্যাডমিশন আছে। আমরা তাদের চিকিৎসা দেখাশোনার কাজ সব করছি এবং নির্বাচন ওখানে সমবায়ের হচ্ছে। তারপরে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা বাড়িতে যাবে, স্থানীয় নেতৃত্বরা এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখছে। আমি টেলিফোনে যোগাযোগ রেখেছি যাতে আমার এই বোন দিদিদের, বিশেষ করে এরা ভগবান তফসিলি জাতির লোক, এদের জন্য যা যা করা চিকিৎসা বা অন্যান্য সে সমস্ত ব্যবস্থা নন্দীগ্রাম বিধায়ক কার্যালয় থেকে আমরা করছি। নির্বাচনের মতো হবে, অংশীদার বন্ধুরা ভোট দেবেন এবং এখনো পর্যন্ত 33টা সমবায়, তার মধ্যে হরিপুর, প্রিয়ানগরী এবং দেবীপুর, 3টে সমবায় আমাদের লোকরাই ছিল, মেঘনাথ দাস সাথীরা ছিল। বাকি 30টা জায়গাতেই তৃণমূলের দ্বারা পরিচালিত ছিল। সামগ্রিকভাবে 33টার মধ্যে 29টাতে আমাদের সমর্থিত লোকেরা জিতেছে এবং চোরেরা হেরেছে। অতএব এখানকার মানুষ 2021 সাল থেকেই প্রকৃত পরিবর্তনের পক্ষে লড়াই করছেন, যেটা দেখে পশ্চিমবাংলার মানুষ হয়তো আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দেখানো পথে হাঁটবে। দাদা, ভাঙড় 2 নম্বর ব্লকে তথ্যগত অসঙ্গতির তালিকা বের করা হলো, কিন্তু এই তালিকা কমিশনের নয়। গাইঘাটা ফুলসরা পঞ্চায়েতে তালিকা ঝোলানোর কয়েক মিনিটের মধ্যেই তালিকা খুলে নেওয়া হলো। সমগ্র বিষয়টা নিয়ে জানেন না স্থানীয় বিডিও গাইঘাটা। কেউ করেছে দেখুন, যদি আপনার তৃণমূলের লোকরা করে থাকতে পারে, কারণ ওখানে তো অবৈধভাবে কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগানো হচ্ছে, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে। ছেড়ে দেন, আমি একটু ওনাদের সাথে কথা বলবো। दादा बेलेडांगा का जो मजदूर वो काम पे गया था, वहाँ पे पारिवारिक विवाद के लिए बेलेडांगा उन्होंने सुसाइड किया था। लेकिन ये जो बेलेडांगा में जो आग लगी है, वो जो हिंसा हुआ है, इसके हाथ में क्या है, कौन सा इंटरनेशनल फोर्स है? ये लोग तो आदत ही है देश का संपत्ति को नुकसान करना, राजमार्ग और रेल मार्ग पर नुकसान करना, और यहाँ का पुलिस ये सब अलाउ करता है। ये ममता बनर्जी का खास वोट बैंक है, इसका पीछे सीमी PFI बैन ऑर्गेनाइजेशन है और सामने TMC का लीडर लोग है। पूरा प्रदेश में रैली कर रहा है। काल भी बर्धमान रेलवे स्टेशन में TMC का जो काउंसिलर है, उनका लीडरशिप में ये हादसा हुआ है।
उन्होंने ऐसा क्यों कर रहा है, ऐसा क्यों बंगाल एंटी नेशनल फोर्स एक ग्रेटर बांग्लादेश के लिए लड़ रहा है। वो जो जामाती है, जामात ग्रेटर बांग्लादेश पूरा एक करके यहाँ जामात का राज कायम करने के लिए कोशिश कर रहा है। दादा नितिन नवीन ने सर्वभारतीय सभापति चुनाव गया है, उन्होंने बंगाल में आ रहा है, उसके बाद अमित शाह जी भी फिर आएंगे बंगाल में। ये तो हम लोग का बहुत हम लोग आभारी है। उन्होंने पहले उनका राजनीतिक जो सफर यहाँ से शुरू कर रहा है, आने वाला दिन में हमारी जो चुनाव आ रहा है इसमें उनका मार्गदर्शन से और उनका निगरानी में चुनाव होगा, अच्छा परिणाम होगा। दादा प्रधानमंत्री सिंगूर में गया था, फिर मुख्यमंत्री जा रहा है, उन्होंने एकाधिक बहुत सारा प्रकल्पों का शिलान्यास भी करेगा सिंगूर से, उन्होंने बताया। क्या करेगा वो? 60,000 रुपया देगा घर बनाने के लिए। 60,000 रुपया में घर नहीं होता है। वो जो सैंड का भाव है 15,000 रुपया, वो बालू का भाव है, इसमें कोई नहीं होता। बीजेपी जब आएगा 3 लाख का घर बनाएगा, उसका साथ अच्छा लैट्रिन रहेगा, पीने का पानी का अरेंजमेंट रहेगा जल जीवन मिशन से, और हर घर में प्रधानमंत्री जी का जो सूर्य घर प्रकल्प, सोलर लाइट हर घर में 80,000 रुपया करके पूरा देश में मिला है, बंगाल छोड़ के। बंगाल में एक प्रकल्प उन्होंने चालू नहीं किया। ये सब देने का काम हम लोग करेगा। बीजेपी का कमिटमेंट में रहेगा। 20 स्टेट में जो काम हो रहा है यहाँ हो रहा है। ये 60,000 80,000 में कोई घर नहीं होता है, बाथरूम होता है। इसलिए चुनाव के लिए ममता बनर्जी ये सब कोशिश कर रहा है। यहाँ नौकरी नहीं है, इंडस्ट्री नहीं है, यहाँ पेंशनर्स और जो टीचर है, जो एम्प्लॉय है, उनको डीए नहीं मिल रहा है। 2 करोड़ से ज्यादा बेरोजगारी है, एडुकेटेड यूथ है। साल 15 में लास्ट एसएससी हुआ था, 10 साल एसएससी नहीं हुआ। प्राइमरी का नौकरी बंद है, सब खत्म हो गया है। यहाँ कम से कम 1 करोड़ के आसपास नौजवान अपने घर छोड़ के दूसरा प्रदेश में, खासकर बीजेपी शासित प्रदेश में काम कर रहा है, माइग्रेंट लेबर। ये सब लोग को पता चल गया है चुनाव आने वाला है, 3 महीने के अंदर चुनाव होगा, ये जाने वाला है। जिस तरीके से कुछ दिन के अंदर उड़ीसा में विकास हो रहा है, जिस तरीके से बिहार में विकास हो रहा है, जिस तरीके से 6 महीने हुआ दिल्ली में विकास का काम हो रहा है। आयुष्मान भारत से लेकर 2,500 रुपया हर महीने हमारी दीदी बहन को मिल रहा है, सब देख रहा है। 20 प्रदेश में लोग देख रहा है। इसलिए चुनाव का वक्त ये सब कोई फायदा नहीं है। उन्होंने कुछ रुपया देगा घर बनाने के लिए, ये कुछ फैमिली को, वो भी लिस्ट जो जिसको मिलना है वो नहीं मिलेगा, जिसको मिलना नहीं है उनको ही मिलेगा, जिसको 2 मिला है फिर एक बार मिलेगा, जिन्होंने 20,000 रुपया काट मनी दिया है उनको ही मिलेगा, दूसरा को नहीं मिलेगा। लेकिन इसमें कोई फायदा नहीं होगा, इस रुपया में घर नहीं होता है।